এখানে দেখো বলছে একজন ব্যবসায়ী দুটি ড্রায়ার প্রতিটি 63,000 টাকা দরে বিক্রি করে। একজন ব্যবসায়ী আছে যে দুটো ড্রায়ার বিক্রি করছে, দুটোরই সেম প্রাইসে বিক্রি হচ্ছে, যেটা হচ্ছে 63,000 রুপিসে। একটিতে তিনি 5% লাভ করেন, মানে একটা যখন বিক্রি করছে ড্রায়ার তার 5% প্রফিট হচ্ছে, এবং অন্যটিতে তিনি 30% লোকসান করেন। অন্যটা যখন বিক্রি হচ্ছে তার লস হয়ে যাচ্ছে 30%, কিন্তু দুটো সেলিং প্রাইস সেম বলে দিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে পুরো লেনদেনে তার ক্ষতির শতাংশ কত, মানে এই যে হোল ট্রানজাকশন, পুরো ট্রানজাকশনে কত হচ্ছে লস পার্সেন্টেজ। লস হচ্ছে এটা বলে দিচ্ছে, কিন্তু পার্সেন্টেজটা জিজ্ঞাসা করছে। যেহেতু পার্সেন্টেজে আমাদের উত্তর লাগবে, আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কনসিডার করার কোনো দরকার নেই। তোমরা কনসিডার করলে শুধুমাত্র ক্যালকুলেশন বাড়বে, যেহেতু পার্সেন্টেজ মাথায় রাখবে, এই অ্যাকচুয়াল ভ্যালু তোমাদের লাগবে না। প্রথমে দেখো 5% লাভ হচ্ছে, 5% এর ফ্র্যাকশন ভ্যালু কি 1/20, মানে আমরা বলতে পারি সিপিটা যদি 20 হয়, যেটা হচ্ছে বেস, তাহলে তোমার এসপিটা কত হবে, সেলিং প্রাইসটা, সেটা হচ্ছে 20 প্লাস প্রফিট যেটা হচ্ছে 1, মানে হচ্ছে 21 হয়ে যাবে সেলিং প্রাইস। এটা প্রথম যে ড্রায়ারটা সেটার কথা বলা হচ্ছে। সেকেন্ড ড্রায়ারে বলছে 30% লোকসান, 30% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত, 3/10। যেহেতু লস হচ্ছে, যদি 10 টাকায় কেনা হয়, মানে কস্ট প্রাইসটা যদি বেসটা হয়, তাহলে 10 মাইনাস, যেহেতু লস তাহলে 10 মাইনাস 3, মানে হচ্ছে 7 টাকায় বিক্রি হয়েছে। মানে এই হচ্ছে দুটো রেশিও, যেটা হচ্ছে ফার্স্ট আর্টিকেল আর এটা হচ্ছে সেকেন্ড আর্টিকেল, মানে ফার্স্ট ড্রায়ার সেকেন্ড ড্রায়ার। এবার বলছে পুরো ট্রানজাকশনে কি হচ্ছে সেটা জিজ্ঞাসা করেছে, কিন্তু বলে দিয়েছে এসপিটা সেম। এখানে কি এসপিটা রেশিওতে সেম আছে, সেম নেই। দেখো এক জায়গায় 21 আছে, এক জায়গায় 7 আছে। সেম করার জন্য আমরা কি করতে পারি, এটাকে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এখানে করলে এই রেশিও মেনটেন করার জন্য এখানেও করতে হবে। করার পরে দেখো এখানেও 21, এখানেও 21, তাহলে কোশ্চেন অনুযায়ী আমরা কিন্তু এসপিটাকে সেম রাখছি। তাহলে এটা সেম রেখে দেখো টোটাল যে কস্ট প্রাইস, এটা ফার্স্ট আর্টিকেল, এটা সেকেন্ড আর্টিকেল, 20 প্লাস 30 মানে 50 টাকা হচ্ছে টোটাল কস্ট প্রাইস। টোটাল এসপি কত হচ্ছে, 21 ইন্টু 2 42, বা 21 প্লাস 21 করলে কত হচ্ছে, 42 হচ্ছে। এবার দেখো 50 টাকার জিনিসটা 42 টাকায় বিক্রি হয়েছে, তাহলে লস হয়েছে, কম দামে বিক্রি হয়েছে। 50 মাইনাস 42 মানে হচ্ছে 8 টাকা লস হয়েছে 50-এ, কিন্তু পার্সেন্টেজে জিজ্ঞাসা করেছে, তাহলে 8 টাকা যেহেতু 50 হয়েছে, মানে এইটা হচ্ছে লস, এটা হচ্ছে কস্ট প্রাইস। 100তে বের করতে হবে, 100 দিয়ে মাল্টিপ্লাই করো, 50 ইন্টু 2 কত হয়ে যাবে, 100, 8 2 16, মানে অপশন নাম্বার 1 হয়ে যাবে কারেক্ট আনসার।